জয় শ্রী রাধেশ্যাম। খাবার চলে এসছে গাইস। একদম টপে আছি আমি ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে টলেস্ট টেম্পল। শুভ সন্ধ্যা গাইস। ঘুম থেকে উঠলাম এখন এই মুহূর্তে। এখন সবাই বলছে, কাকু কাকিমা ভাই সবাই রেডি হচ্ছে। সবাই বলছে যে এখন একটু ঘুরতে বেরোবে, তো রেডি হয়ে একদম ঘুরতে বেরোবো। তো চলো রেডি হয়ে একদম দেখা করছি। হ্যালো, রেডি হয়ে গেছি এখন একদম, পাঞ্জাবি পরে পায়জামা পরে রেডি। এখন যাওয়ার পালা, কিছু খাওয়া দাওয়া করতে হবে, তারপরে নিমাইয়ের মাসি বাড়ি ইসকন টেম্পল, সেখানে সন্ধ্যা আরতি দেখা, সব কিছু করে প্রসাদ খেয়েটে তারপরে যা হবে সব দেখতে পাবে। যে হোটেলে আছি আমি চশমাটা পরলাম কারণ এদিক থেকে প্রচন্ড পরিমাণে রৌদ্র দিচ্ছে। আর আমি যে হোটেলে উঠেছি সেই হোটেলের একদম টপে আছি আমি, একদম ছাদে। আর এখান থেকে তোমরা একদম পুরোপুরি ভিউজটা দেখতে পাবে। দেখো পুরোপুরি ভিউটা আমি দেখাচ্ছি তোমাদের, হচ্ছে না কেন? এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে মায়াপুরের সব থেকে বড় মন্দির। আর এটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে টলেস্ট টেম্পল। এদিকে আরো অন্যান্য যা যা আছে দেখতে পাচ্ছ তোমরা অনেকটা। এখন আমরা যাচ্ছি ঘুরতে। নিচের থেকে ভাই ডাকলো, বললো বেরাবো, আছে আমার কাছে। ঠিক চলছি আমরা এখন। এই লিফটগুলো অনেক পুরনো লিফট, কেননা এই যে গ্রিলগুলো থাকে না এখনকার লিফটে। বলতো কৃষ্ণকে বল, কৃষ্ণকে ভগবান বাবার কথা শুনে কেন বলছিস তুই? বল, নিজে জানিস না। এটা অর্ডার দেওয়া হলো শেষমেশ, অনেকটাই তো। সবজি আলু পটলের, অ্যান্ড এটাও আর একটা সবজি, এবং ডাল চাটনি। ডিজার্ট এক্সট্রা করে নিতে হবে। মোটামুটি ভালো কথা। খাওয়া দাওয়া কমপ্লিট, রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বেরালাম। এবার সামনের দিকে যাব নিমাইয়ের মাসি বাড়ি। দেখা যাক কভার করতে পারি আজকে। তো দেখা হচ্ছে নিমাইয়ের। মদন মোহন মন্দির আপাতত আসলাম, এখান থেকে আরো সামনে যাব। যাই মদন মোহন মন্দিরের ভিতরে যাই এখন। জয় শ্রী রাধেশ্যাম। এই অবস্থা। চলো চলো, কোথায় যেতে হবে? না এখানটায় বেরাচ্ছি, মদন মোহন মন্দির। রাধে রাধে। এটা আরেকটা মন্দির, যেটাকে বলা হয় নিমাইয়ের জন্মস্থান। রাধে রাধে, রাধে রাধে। এটা ওই যে ওই রামকে দিছিল না, এখানে কি আবার ব্যান করা টরা আছে নাকি? ছবি টবি তোলা যাবে না নাকি?
ছবি তোলা নিষেধ, তার জন্য আশা করি আর মনে হয় না দেখাতে পারবো ভিতরে। ঠিক আছে, এই যে এখানে ভিতরে একটা দোকান, সেখানে অনেক কিছুই আছে। শ্রী রাধের শ্যাম, শ্রী রাধা, জয় শ্রীরাম। এই সেই নিম গাছ যা যেখানে বলা হয়েছিল যে আমাদের নিমাই জন্মগ্রহণ করেছিল, আর এখানে সেই মন্দিরটা করা হয়েছে। আর এই হচ্ছে সেই নিম গাছ, দেখতে পাচ্ছ তোমরা। মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে এখন, আর এখন যাব অন্য আরেকটা মন্দিরে। এখানে যতটা দেখাতে পারলাম দেখালাম, কারণ ভিতরে ছবি তোলা নিষেধ বলেছে, তো যেটুক পারলাম সেটুক দেখালাম গাইস, বেশি পারা যাবে না, গরমে খারাপ লাগছে। ভিতরে ছবি তুলবো না, কারণ হয়তো নো ফটোগ্রাফি করা আছে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই অ্যাকচুয়ালি সমাধিস্থলের জায়গা, তো বললে পরে এক কথায় শ্মশান সন্ন্যাসীদের। কটা মন্দিরে ঢুকলাম, সেখানেই সব জায়গাতেই কি বলা হয়, ক্যামেরা করা অ্যালাউ নেই, ভিডিও করা অ্যালাউ নেই, এই সমস্ত জিনিস। তো আশা করি মনে হয় না সব কিছু দেখাতে পারবো, তো দেখা যাক কি হয়। একটা আন্ডার কনস্ট্রাক্টেড তৈরি হচ্ছে, এখনো হবে। আরেকটা মন্দিরে চলে এলাম, মন্দিরের নাম মায়াপুর শ্রী চৈতন্য মঠ, যেটাকে বলা হয় মাসির বাড়ি। বলেছিলাম যে নিমাইয়ের মাসির বাড়ি, তো সেখানে আমরা পৌঁছে গেছি। নিমাইয়ের জন্মস্থান, তারপরে আরও অন্যান্য যে কটা মন্দির আছে সে কটা দেখে এখন আমরা পৌঁছেছি মাসির বাড়ি। চলো যাওয়া যাক ভিতরে। অনেক কিছু পাওয়া যায় একদম মাসির বাড়ির সামনে। ভক্তি বিজয়া, তাই তো না, ভক্তি বিজয়া ভবন, এখানে ভক্তি ভবন। আর এই সোজা হচ্ছে, এগুলো কি ফুল আমি জানি না, তোমরা যদি জানো একটু প্লিজ কমেন্ট। এতগুলো মন্দির ঘুরলাম, সব ঘুরলাম, কিন্তু পরম যে আছে না, বলা হয় যে পরম ভক্ত, কৃষ্ণের পরম ভক্ত শিবকে বলা হয়, তার একটা মন্দিরও আমি এখন অবধি দেখলাম না, যেটা একটু কেমন যেন লাগলো। যেরকম আমাদের ওখানে অষ্টপ্রহর যদি হয়, তাহলে সেখানে সবার আগে শিবের পুজো করা হয়, এখানে আমি এখন অবধি একটাও দেখলাম না। জানি না ভিতরে আছে কিনা, তবে হয়তো ওটা আমরা ওখানে কি করি, আমাদের আগে দর্শন হয় শিবের, তারপরে আমরা কৃষ্ণের দর্শন করি, আমাদের গ্রামে যেটা হয়। কিন্তু এখানে আমি একটাও এখন অবধি মহাদেবের মন্দির দেখতে পেলাম না, বা মহাদেবের কোনো পুজো অর্চনা করা হয় সেরকম কোনো কিছুই পেলাম না, তো এটা একটু খারাপ লাগলো। এটা আরেকটা মন্দির, শ্রী শ্রী ব্যাস পূজা। মন্দির থেকে বেরিয়েই হঠাৎ করে এই ফুলের ওপর আমার চোখ গেল, যে ফুলটা আমি দেখেছিলাম আমাদের মালদা শুভঙ্কর শিশু উদ্যানে, ঢুকতেই ডান হাতে পড়তো। খুব ভালো লাগে, বহুত দিন পার্কে যাই না, কোনো একদিন গেলে পর আমি তুলে দেখাবো, বাস খুব ভালো। গাইস, এই হচ্ছে আরেকটা মন্দির, তবে সেরকম দেখানো যাচ্ছে না, লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হচ্ছে আমাকে, কারণ ধরে নিলে মোবাইল রেখে দেবে। খুব ভালো লাগলো এগুলো দেখে হঠাৎ করে, খুব সুন্দর। জয় শ্রী রাধে শ্যাম। এই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, দেখতে পাচ্ছ তোমরা। উপরে ওঠা নিষেধ, বাট জানি না ছবি তোলাও নিষেধ মনে হয়। সুন্দর জায়গা, ভালো লাগছে, অনেকটা বড় জায়গা, একদম খোলা জায়গা, কিন্তু গরম লাগছে গাইস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিতে হবে, দাও প্রণামী, কেন দাও। চলো, তোমরা কি মাছগুলো দেখতে পাচ্ছ?
দেখো দিয়ে দাও, চলো চলে যাবো। আস্তে করে দাও, ভালো করে পড়িয়ে দাও। গিরি গোবর্ধন, ব্যাস এবার প্রণাম করো ভালো করে, ব্যাস। পরিক্রমা মার্গ আছে, এটা পরিক্রমা মার্গ মানে কি বুঝতে পারছি না আমি। এটা পরিক্রমা মার্গ মানে রাস্তা আছে কতগুলো, এখান থেকে এটা দিয়ে একটা চলে গেল রাধাকুঞ্জের দিকে, একটা পুকুরের ধার দিয়ে ওই সাইড দিয়ে, কিন্তু বুঝতে পারছি না এটা কি, আবার জানি না। দেখান, এই দেখো 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 টাকলার অবস্থা রাখো। পরিক্রমা মার্গ দেখার পরে এখন সবাই ভাবলাম যে একটু আসাই যায় পরিক্রমা মার্গে। আর এই যে দেখো আমার পিছনে দেখো আমার টাকলুর অবস্থা দেখো, এই অবস্থাতে উপরে উঠেছে। ওর ওজন আমার থেকেও বেশি। বলো হরে কৃষ্ণ। তোমার কাকিমা হাঁটতে চায় না, যখনই বলি ছবির কথা তখন বলে চলো ছবি তুলবো সবাই। তাছাড়া সবার আলসি হাঁটা নিয়ে। অ্যাকচুয়ালি সকালবেলা এসে অনেকটা সময় বসেছিলাম রুমের জন্য, কারণ অত সকালে তো কেউ চেক আউট করে না, আর রুম অত সহজে পাওয়া যায় না। তো তার জন্য অনেকটা সময় বসে না ঘুমিয়ে থেকে 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 না খাওয়া দাওয়া করে একদম ক্লান্ত হয়ে যাই। তারপরে হঠাৎ করে রুম হয়ে যায়, তারপরে ঢুকে খাওয়া দাওয়া করে টোরে একটু রেস্ট নিয়ে ঘুম টুম থেকে উঠে আবার স্নান টান সেরে পরিক্রমায় বেরিয়ে যাই। পরিক্রমা বলতে একটু মন্দির টন্দির দেখতে বেরিয়ে যাই। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি এই তো রাধাকুঞ্জ। এটা রাধাকুঞ্জের চারিদিকে পরিক্রমা মার্গের করা। গাইস একটা ফুল আছে ভালো, কাকিমা বললো দেখতে, দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে সেই রাস্তা যার রাধাকুঞ্জের পাশ দিয়ে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা যেটা পরিক্রমা মার্গ বলা হয়। জানি না এটা কত দূর যাবে ওইদিকে, কারো কাছে শুনলে হয়। গাইস ভুল হয়ে গেছে, এটা শ্যামকুণ্ড কুঞ্জ, সরি শ্যামকুঞ্জ এটা, আর সামনে রাধাকুঞ্জ। আমি ভুল করে অন্যটা বলে দিয়েছি, কারণ হতে পারে নতুন আসলে যেটা হয়। তো যাই সামনের দিকে, রাধাকুঞ্জটা দেখে আসি। এই যে গাইস, এই যে এটা হচ্ছে রাধাকুঞ্জ আর ওটা ছিল শ্যামকুঞ্জ। তো বেশ ভালো সবই। যাই হোক, এই অবধি গন্তব্যস্থল এখানেই। এরপরে আবার রিটার্ন করব। এখানে কি লেখা আছে দেখে নাও, তীর্থযাত্রীদের উদ্দেশ্যে, বাংলায় ইংলিশে। এই হচ্ছে রাধাকুঞ্জ। রাধে রাধে। রিটার্ন এখন। রাধে রাধে। এখন ঘোরা কমপ্লিট এটুকটা, এবার বাইরের দিকে বেরাচ্ছি। বেরিয়ে আমাদের টোটো হয়তো চলে এসছে, আর তারপরে এখান থেকে এখন হয়তো ইস্কনের দিকে, অথবা আর কিছু থাকলে পরে দেখে নিব। আর সূর্য এখন অস্ত যাচ্ছে প্রায়, গঙ্গার ধারে গেলেও বেশ ভালো হয়। চার্জও শেষ মোবাইলে, কি করা যায় দেখি। 4 নম্বর গেটের দিয়ে ঢোকার কথা ছিল, বাট বললো যে 1 নম্বর গেট দিয়ে ঢুকলে বড় মন্দিরে ঢুকতে সুবিধা হবে, তার জন্য এখন 1 নম্বর গেটে যাচ্ছি। প্রথম 1 নম্বর গেট বলা হয় এটাকেই। আর এই মুহূর্তে প্রবেশ 1 নম্বর গেট। এই দেখতে পাচ্ছ ওখানে চ্যান্টিং স্টার্ট হয়ে গেছে। গেট ঢুকছি। Chanting has been started. বেশ ভালো লাগছে। হরে 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 নাম সংকীর্তন কি জয়। হরে কৃষ্ণ। তো এটা যে কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু দিয়েছেন কিভাবে বলা হয়েছে কি কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। তো যদি আপনারা ভগবানের কৃপা লাভ করতে চান তাহলে এটাকে ভালো করে শিখতে হবে। তো আমরা এখানে কীর্তন করছি, সবাই দাঁড়িয়ে থাকছেন, সবাইকে আমার সঙ্গে যোগদান দিতে হবে।
ঠিক আছে। তো সামনে দেখতে পাচ্ছেন গৌর নিতাই আছে, তো গৌর নিতাইকে প্রার্থনা করতে হবে। গৌর নিতাই আমাকে শিখাচ্ছে কিভাবে কীর্তন করতে হয়। তো ওনার কৃপা লাভ করার জন্য উচ্চস্তরে গান করতে হবে, নাচতে হবে। এটা এই কলিযুগের সবচেয়ে সরল উপায়। হঠাৎ করে আমার সেই মালদার বন্ধু সৌভিক দেখা হয়ে গেল। এখন যাচ্ছি বড় মন্দিরের ভিতরে, আর মানুষজন একটু হাসছে, হাসুক, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, কোনো ব্যাপার না। দেখা যাক, এখন যাই ভিতরে, গিয়ে তারপরে আর সব যা হবে চ্যান্টিং সব করব। বেরিয়ে গেলাম এখন স্নানের উদ্দেশ্যে।